তো হ্যালো বন্ধুরা, আমি আরজে, আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন এখন কিন্তু চলছে। তো এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা কি আছে সেটা দেখাবো। তো ইউটিউবে এর আগের অনেক ভিডিওতে অবশ্যই অনেকে কমেন্ট করেছে যে দাদা অ্যাপ্লিকেশন যখন করছি তখন কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না, অর্থাৎ এরর শো হচ্ছে। তো এই যে এরর শো হচ্ছে কেন, বা কিভাবে আপনারা সঠিক নিয়মে যদি অ্যাপ্লিকেশনটা করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই জানাবো যে কিভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। তো দেখুন, ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদের edistrict.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন অর সাইন আপ। যদি আপনারা প্রথমবার ইউজার হয়ে থাকেন বা ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন তাহলে প্রথমেই এখানে আপনাদের যে রেজিস্টার আছে এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনাদের নাম, ইমেল আইডি, ইউজার নেম, ডেট অফ বার্থ, এখানে যে ইউজার নেম করবেন সেটা দিয়ে রেজিস্টার করলেই কিন্তু আপনারা ইউজার আইডি তৈরি করে নিতে পারবেন। যদি ইউজার আইডি তৈরি করতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইউজার আইডি কিভাবে তৈরি করতে সে বিষয়ে একটা ভিডিও আলাদা করে তৈরি করে দেবো। অলরেডি তো আমার ইউজার আইডি অলরেডি তৈরি করা আছে। তো এখানে প্রথমেই আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন এইরকম পপআপ শো হবে, এটা কেটে দিবেন। দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে ইউজার আইডি বা ইউজার নেমটা আপনি তৈরি করছেন সেটা দিবেন, অথবা আপনি যে ইমেলটা দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করেছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি মোবাইল নাম্বার, সেন্ড ওটিপি ইমেল, দুটো অপশনের মধ্যে যেকোনো আপনি একটা রাখবেন। তো আমি মোবাইল রেখেছি, রেখার পরে এই যে ক্যাপচারটা এখানে আপনারা দেবেন। ক্যাপচারটা যেমনটা ঠিক দেখতে পাচ্ছেন তেমনটা এখানে দিয়ে সাইন ইন অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে রেজিস্টার ফোন নাম্বারটা আছে সেই রেজিস্টার ফোনেতে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর আপনারা যখনই সাবমিট করবেন আপনাদের যে প্রোফাইলটা বা ড্যাশবোর্ডটা সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। তো এই মুহূর্তে কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য প্রচুর অ্যাপ্লিকেশন চলছে, যার কারণেই দেখবেন সাইটটা মাঝে মাঝেই হয়তো স্লো হয়ে যাচ্ছে বা কাজ করছে না। তো এখানে অলরেডি লগইন হয়ে গেছি। লগইন হওয়ার পর আমার যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আজকে আমি করেছি সেগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ইন প্রসেসে আছে। এই মুহূর্তে আমি ভিডিওটা করছি প্রায় ১টা বাজে সেই সময়তে, দুপুরবেলা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনকাম সার্টিফিকেট যেহেতু এপ্লাই করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে সার্টিফিকেট অপশন দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আসছে ইনকাম সার্টিফিকেট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো চলে আসবে, আপনারা একটু দেখে নেবেন, কারণ আমি আর পরে শোনাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হবে। তো এখানে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশন ডিটেলস আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন, আপনার সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি মিস্টার না মিসেস না মিস না জনাব না এমডি, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ফার্স্ট নেমটা আছে সেই ফার্স্ট নেমটা আপনারা কিন্তু আপনাদের দিয়ে দিবেন। তারপর এখানে যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটা দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ডেট অফ বার্থটা আপনারা যখনই সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে আসবেন, আপনাদের যে জেন্ডার আছে জেন্ডারটা সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যে আধার কার্ড নাম্বার আছে আধার কার্ড নাম্বারটা আপনারা দেখে দেখে আপনাদের আধার কার্ডে যেমনটা আছে ঠিক তেমনটাই দেওয়ার চেষ্টা করবেন। আধার নাম্বার কিন্তু অবশ্যই কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল আইডি, মেল আইডিটা আপনারা আপনাদের যে মেল আইডি আছে সেই মেল আইডি দিয়ে দিবেন। মেল আইডি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা অ্যাপ্লিক্যান্টে দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে যে ওটিপি সেটা কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা দিলেন তাতে ওটিপি যাবে। ওটিপিটা এখানে দিয়ে আপনারা ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট অপশনে যখনই ক্লিক করবেন ওটিপি সাবমিট সাকসেসফুলি এটা আপনার সামনে শো হবে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর বাকি ডিটেলস গুলো যেগুলো আপনার এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট থাকবে। নিচের দিকে আসবেন, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আছে সেই অ্যাপ্লিক্যান্টে এখানে আপনাদের যে অ্যাড্রেসটা সেটা দিবেন। অ্যাড্রেস লাইন 1 এ আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সম্পূর্ণ বাক্যে লিখে দিবেন। তারপর নিচের দিকে আছে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট সাইড বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনার যে সাব ডিভিশন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন।
এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লকটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার যে ব্লক নেম সেটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে ভিলেজ আছে ভিলেজ নামটা এখানে সার্চ করবেন, আপনার ভিলেজ নাম চলে আসবে। এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা আপনারা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশন যেটা আছে আপনাদের সেটাকে লিখে দিবেন। তো এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস পুরোটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পরবর্তী পেজ সেটা চলে আসবে, অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। যদি আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এই অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস যখনই দিবেন আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা চলে আসবে এখানেতে, আপনাদের আর পুনরায় কিছু ফিল আপ করতে হবে না। নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট কিনা বা মাইনর কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো রাখবেন। তো তারপর নিচের দিকে আসবেন, এখানে ফ্যামিলি ডিটেলস এটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে ফ্যামিলি ডিটেলস অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড রো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ শো হবে, এটাকে কেটে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি ডিটেলস দিচ্ছেন, তাই সেই রিলেশনটা কি, ফাদার্স নাকি মাদার্স নাকি হাজব্যান্ড সেটা সিলেক্ট করবেন। তার যে স্যাচুরেশন আছে সেটাও সিলেক্ট করবেন। করার পর এখানে যে যার নাম সিলেক্ট করলেন তার ফার্স্ট নেমটা দিবেন, এখানে লাস্ট নেমটা দিবেন। নাম দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এই অপশনে যখনই ক্লিক করবেন সেটা কিন্তু যে নামটা দিলেন সেটা অ্যাড হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। পরবর্তী যে পেজ আপনার সামনে চলে আসবে, এখানে আপনার যে ইনকাম ডিটেলস সেটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইনকাম মান্থলি অফ দি অ্যাপ্লিক্যান্টের যে মান্থলি ইনকাম আছে সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেল অফ বিজনেস অর সার্ভিস, এই জায়গাটাতে কিছু দিতে হবে না। এখানটাতে নিচের দিকে আসবেন, রিজন ফর অ্যাপ্লিকেশন আপনি কি জন্য করছেন, তো সেটা আদার্স রাখবেন। আদার্স রাখার পর এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার লিখে দিতে হবে। যেহেতু আমি স্কলারশিপের জন্য করছি তো এখানে আমি স্কলারশিপ লিখছি। স্কলারশিপ লেখার পর দেখতে পাচ্ছেন সেভ অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে ডাটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার সামনে নোটিফিকেশন শো হবে। তারপর প্রিভিউ অপশনে একবার ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা আপনি প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার আগেই কিন্তু আপনাদের যেটা করতে হবে, অনেক সময় যেটা সমস্যা হচ্ছে যে অনেক সময় এরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরর শো হবে, বা তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনারা এখানে প্রথমেই একটা রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের আপলোড করতে হবে। তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার সামনে যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল আছে এখানে অনেক কিছু ডকুমেন্টস দেওয়া রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট, এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্টাল সার্টিফিকেট, আপনার ইলেকট্রিসিটি বিল, ফটো, ড্রাইভিং লাইসেন্স। তো আমার কাছে রেশন কার্ড আছে, আপনাদের যেটা হবে সেটা আপনারা আপলোড করবেন। তো ডকুমেন্টসগুলো আপলোডের ক্ষেত্রে প্রত্যেকটাই অবশ্যই 200 কেবির মধ্যে রাখবেন এবং জেপিজি যে পিএনজি বা পিডিএফ এর মধ্যে রাখার চেষ্টা করবেন। শুধুমাত্র যে ছবিটা সেটা কিন্তু আপনার জেপিজির মধ্যে রাখবেন, বাকি প্রত্যেকটা ফাইল কিন্তু আপনারা পিডিএফ এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যেখানে ফাইলগুলোকে আপনি সেভ করে রেখেছেন আপনার সামনে ওপেন হয়ে যাবে, সেইখানে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা আপনাদের যে ডকুমেন্টস সেগুলোকে এক এক করে আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ, এই ফটোগ্রাফটাও কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ফটোগ্রাফটা আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট গার্ডিয়ান ইনকাম প্রুফ এই অপশনটাতে ক্লিক করে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা আপনি যেখান থেকে নিয়েছেন, তো আমি গ্রাম প্রধানের কাছ থেকে নিয়েছি, তো প্রধান সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসটাও কিন্তু আপনাকে সেই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে আদার্স একটি ডকুমেন্টস আছে, এখানে আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটাকে আপনারা জমা করতে পারেন বা আপলোড করতে পারেন, অথবা আপনাদের যদি রেশন ভোটার কার্ড থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। তো ডকুমেন্টসগুলো এক এক করে আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে ডকুমেন্টস সেগুলোও কিন্তু আপলোড হয়ে যাবে। এবার কিন্তু আপনার ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি এবং আপনার সামনে যে এআইএন নাম্বার সেটাও জেনারেট হয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। তো আমি অলরেডি যেহেতু কাস্টমারের করছি তো অবশ্যই তাকে কিন্তু একটা প্রিন্ট আউট অবশ্যই দিয়ে দেবো। তো তার কারণে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন আপনারা সিলেক্ট করে সেটাকে একটা প্রিন্ট করে সেগুলো কাস্টমারকে দিয়ে দেবেন।
তো আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে ক্লোজ অপশনে ক্লিক করবেন। আপনার যে ড্যাশবোর্ড সেখানে আপনি ওপেন হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এইমাত্র যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা এখানেই চলে আসছে এবং অ্যাপ্লিকেশন এখনো ইন প্রসেসে আছে। তো যখন কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের সামনে রেডি হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের এখানে সার্টিফিকেট ডাউনলোড অপশন চলে আসবে। তো সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিওর শেষেও আপনারা পেয়ে যাবেন। সেটা দেখে নিন, দেখে নিয়ে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনারা কোনো রকম সমস্যা ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার পুরো প্রসেসটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।